তুই এত সকালেই তৈরি হয়ে গেছিস? হ্যাঁ বাবা, আজ যে স্কুলে রেজাল্ট দিতে হবে। না, আমারই ভুল হয়েছে তোকে ওই মাস্টারি করতে দেওয়া। আমি মাস্টারি করতাম বলে তোকেও মাস্টারি করতে হবে? কেন বাবা, আমার তো বেশ ভালোই লাগে। তোর ভালো লাগাটা বড্ড বেশি। সারাদিন স্কুলে পড়িয়ে তারপর রাত্রিরে আবার টিউশনি, সময় মতো খাওয়া দাওয়া নেই। থাক, আমার খাওয়া দাওয়া নিয়ে তোমায় ভাবতে হবে না। চলো, টেবিলে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবার কি এত সকালে? তুমি কি ভাবলে কি আমি বাইরে কাজ করতে যাব বলে বাড়িতে বাবাকে না খাইয়ে রেখে যাব? নিজের হাতে খাবার টেবিলে সব সাজিয়ে রেখেছি। চলো জল খাবার খাবে, চলো 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 চলো। মিস রেখা চক্রবর্তীকে। আপনার কি প্রয়োজন? সেটা না হয় তাকেই বলবো। কোথাও ঢোকবার আগে যে একটা পারমিশন নিতে হয়, এই মিনিমাম ভদ্রতাটুকু যার জানা নেই, তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। Then you are Miss Rekha Chakraborty. What is this? কথাটা যখন ইংরেজিতে বললেন তখন এটা যে রিপোর্ট বুক সেটা বুঝবার মতো বিদ্যে আপনার নিশ্চয়ই আছে। আমি জানতে চাই আমার বোন প্রতি বছর ফার্স্ট হয়, এবার হয়নি কেন? কারণ ওর চেয়েও ভালো ছাত্রী আমার ক্লাসে আরো অন্তত 25 জন ছিল। ফার্স্ট হতে গেলে ফার্স্ট হওয়ার মতো পরীক্ষা দিতে হয়। তুমি ভুলে যেও না যে যাদবপুরের সরকার ফ্যামিলি পরীক্ষা দেয় না, পরীক্ষা নেয়। আর আজ থেকে তোমার পরীক্ষা নেওয়াটা শুরু হয়ে গেল। Get out! I say get lost from here! I'll see you. Strange? এরকম একটা অসভ্য অভদ্র মানুষ টিচার্স রুমে ঢুকে এরকম জঘন্য আচরণ করে গেল, আপনারা কোনো প্রতিবাদ করলেন না? আমাদের সবার ক্লাসে আমরা তো ওই মেয়েটাকেই ফার্স্ট করেছি। ও, ফার্স্ট করেছেন মানে সে ফার্স্ট হয়নি, আপনারা তাকে ফার্স্ট বানিয়েছেন। দেখো বাপু, এই নিয়ে আলোচনা করে আমরা আর আমাদের বিপদ বাড়াতে চাই না। ঠিক আছে, আমাকে তাহলে ম্যানেজমেন্টের কাছেই যেতে হবে। দেখেছো বাবা, মা আজও তোমাকে কত ভালোবাসে। আসতে পারি স্যার? আসুন, বসুন। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি আপনাদের স্কুলের একজন টিচার। আপনাকে আগে তো কখনো দেখিনি। আমি নতুন এসেছি, মাত্র বছর 2 2 বছর কিন্তু কম সময় নয়। বিনা প্রয়োজনে এসে আপনাকে ডিস্টার্ব করবো কেন? তাহলে তো মনে হচ্ছে আজকের প্রয়োজনটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানতে চাই স্কুল ম্যানেজমেন্টের কারোর কাছে কোনো দায়বদ্ধতা আছে কিনা? অবশ্যই আছে, আপনাদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে। সেটুকু হলে তো খুশি হতাম, কিন্তু যখন কোনো ছাত্রীর দাদা অভদ্রের মতো টিচার্স রুমে ঢুকে একজন টিচারকে অপমান করে এবং অন্যান্য টিচাররা তা মুখ বুজে হজম করে, তখন মনে হয় ম্যানেজমেন্টের নিশ্চয়ই এমন কোনো দুর্বলতা আছে যার সুযোগে বাইরের মাস্টাররা এরকম অসভ্য আচরণ করার মতো সাহস পায়। ব্যাপারটা একটু খুলে বলুন। দয়া করে খাতাগুলো দেখে বলবেন যে এই ছাত্রীর পক্ষে ফার্স্ট হওয়া সম্ভব কিনা। অথচ এই ছাত্রীটি এতদিন ধরে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়ে এসেছে। আমি বুঝতে পারি না এটা কি করে হয়। আর এই ছাত্রী দাদা আমাকে সে শাসিয়ে গেছে যে এদের ফ্যামিলিতে কেউ নাকি পরীক্ষা দেয় না, পরীক্ষা নেয়, এবং আজ থেকে তারা আমার পরীক্ষা নেওয়া শুরু করবে। হোয়াট? না, আমি ভয় পাইনি। আমি জানতে এসেছি যে স্কুল ম্যানেজমেন্ট এই খবরগুলো রাখেন কিনা, এবং জানতে এসেছি যে বছরের পর বছর এরকম ঘটনা ঘটে কি করে। দেখুন, আপনাদের অর্থাৎ স্কুলের টিচারদের সততার উপরে নির্ভর করা কি অপরাধ? এনিওয়ে, আপনি এগুলো রেখে যান, আমি কমিটির মিটিং ডেকে ব্যাপারটা তুলব। ধন্যবাদ, চলি। নমস্কার। নমস্কার।